স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ সময় হাসানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে। র্যাব ৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গত রাত ৯:৩০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালায়। আজ শনিবার সকালে র্যাব ৫-এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব জানায় কার্গো ট্রাকটিতে ১৩,০০০ কেজি লবণ নিয়ে যাচ্ছিল। লবণের ভেতর পাচার করা হচ্ছিল ১২৬ কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় পুকুর খননের সময় এক্সকাভেটরটি অকেজো করে দেয়া হয়। গতরাতে পুঠিয়ার সহকারী কমিশনার ভূমি শিবু দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অনুমতি ছাড়া পুকুর খনন বা ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ পুকুর খনন বা ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নওগাঁ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পুলিশ লাইন্স মাঠে প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন তিনি। বক্তব্যে পুলিশ সুপার উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা, মানসম্মত চেকপোস্ট স্থাপনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন তিনি। প্যারেড পরিচালনা করেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শাওন। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ায় সাংবাদিকদের জন্য ২ দিনব্যাপী নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত রোচাস রেস্টুরেন্টে এ সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রানু এবং প্রশিক্ষণের প্রশিক্ষক নাজিয়া আফরিন মনামি। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট ৫০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনকালীন অত্যন্ত সংবেদনশীল। এ সময়ে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা গণতন্ত্রের সাথে অত্যন্ত জরুরি। স্বপ্নের শুরু স্কুল মাঠ থেকেই। প্রতিপাদ্যে রাজশাহীতে চতুর্থবারের মতো শুরু হল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। আজ সকালে নগরীর পদ্মাপাড়ি মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি তার বক্তব্যে স্কুল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের আয়োজন ভবিষ্যতে ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের হেড অব মার্কেটিং আক্তারুজ্জামান। ফরমার ক্রিকেটার অফ রাজশাহী আয়োজিত টুর্নামেন্টে ২৪টি স্কুল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দলগুলো ৮টি গ্রুপ হয়ে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা ২টি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে। এরপর নকআউট পর্ব পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজশাহী মেডিকেল কলেজ মাঠ এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। স্কুল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।